আসলে কি এখানে জিন আছে? এরকম বড় গাছে তো জেন থাকতেই পারে। ওই জায়গায় আরেকটা এরম গাছ ছিল, সেই গাছটা জমিওয়ালা কাটলো, তার ক্ষতি হয়েছিল বলে জমিওয়ালা সে গাছ মসজিদে দান করে দিয়েছে, মসজিদে জমি শুদ্ধ দিয়ে দিয়েছে। জমি পর্যন্ত মসজিদে দিয়ে দিয়েছে না? জমি দিয়েছে, গাছও দিয়ে দিয়েছে। এবং এই যে এই গাছটার নাম হলো তমাল গাছ। গাছটা দেখেন, এই গাছটা হলো তমাল গাছ নামে পরিচিত। এইটা ওই যে একটা ডাল ওই পাশে এরকম কাট হয়েছিল রাস্তা করার সময়, এই ডজার দিয়ে ভাঙছে। এই ডজার দিয়ে ভাঙার পরেও গাছটা দেখেন অনেক দিন ডালটা বেঁচে ছিল, মরে না। সব এখানে লোকে মান্যত করতে আসে, যাগের রোগ ছেড়ে তারা আসে। তাছাড়া কি অনেকের ক্ষতি হয়েছে নাকি এমন কোনো ইতিহাস জানা আছে? এই গাছ কারা কাটতে গেল বল তাগের বলে সেই রক্ত মাক্ত মই দিচ্ছিল, তাছাড়া আর এই গাছ পড়ে থাকলেও কেউ নেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আকারে বটবৃক্ষ। এটি 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 3 থেকে 400 বছর পুরনো কিন্তু বটবৃক্ষ। আর অনেকে ভাবেন এখানে নাকি অনেক অলৌকিক কিছুর বাস বা জিনের বাস। আজকের ভিডিওতে এই সকল কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব বা সঠিক ইতিহাসটা দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এখানে নাকি অনেকে আসেন, তারা নাকি মান্যত করেন। এখানে কি কারণে মান্যত করেন সেগুলোকে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা কিনা অলৌকিক কিছুকে বিশ্বাস করে না, তাদের জন্যই আজকে ভিডিওটি। আর আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি, সেটি কিনা চুয়াডাঙ্গা জেলার অলৌকিক একটি জায়গা বলা হয়। আর এটার লোকেশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের তামালতলা নামে পরিচিত। আর এই তামালতলাতে রয়েছে নানা ইতিহাস, এক কথায় অলৌকিক ইতিহাস। যে ইতিহাস হয়তোবা আপনার গায়ের লোম পর্যন্ত শিউরে উঠবে। তাই এই জায়গাটিতে অনেক মানুষ আসেন যারা কিনা তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে মান্যত করতে আসেন। আবার এখানকার মানুষের এমন বিশ্বাস, এখানকার একটা ডাল পর্যন্ত তারা কিনা বাসায় নিয়ে যায় না, বা একটা গাছের পাতা পর্যন্ত তারা ছেঁড়ার সাহস পায় না। আর আজকের ভিডিওতে এই সত্যতা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, বা এখানকার ইতিহাসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আকারের তামাল গাছ। এটা কিন্তু সচরাচর বিভিন্ন জায়গায় কিন্তু তামাল গাছ দেখা যায় না। আর এই আসলে এই তামালতলার মোড়টার নাম হয়েছে এই তামাল গাছের জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আসেন, তারা কিনা বিভিন্ন জায়গা থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসেন, তারা কিনা এখানে মান্যত করেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগরবাতি, বিভিন্ন ফুল, বিভিন্ন কিছু কিন্তু এখানে তারা দিয়ে থাকেন। সাথে দেখতে পাচ্ছেন সিঁদুরের কৌটা পর্যন্ত কিন্তু আছে। অনেকে আসেন যারা কিনা মোরগ, মুরগি সহ ছাগল পর্যন্ত কিন্তু অনেকে মান্যত করেন। পাশে দেখতে পাচ্ছেন রান্না করার জায়গা পর্যন্ত আছে। কতটা বিশ্বাস করা যায় কথাটা, সেটা কিন্তু আপনারা এখানে আসলে বা ইতিহাসটা জানলেই কিন্তু বুঝতে পারবেন। সো আমি আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাই। আমার পাশে দেখতে পাচ্ছেন পড়ে আছে একটা বৃহৎ বা অনেক বছর পুরনো একটি মরা ডাল, বা এখানে শুকনা ডাল। মানুষের কতটা বিশ্বাস থাকলে কিন্তু এই ডালগুলো কিন্তু এখানে ফেলে দেয়। এবং পাশে দেখতে পাচ্ছেন বটগাছ, একটি বৃহৎ ডাল কিন্তু ভেঙে পড়ে আছে। এখানকার এতটাই মানুষের বিশ্বাস আছে যে ডালগুলো কিন্তু এখন পর্যন্ত বাসায় নিয়ে যায় না, বা একটা পাতা পর্যন্ত তারা কিন্তু ছেড়ে না। সো বুঝতে পারছেন কতটা রহস্যময় জায়গা কিন্তু এই জায়গাটিতে জড়িয়ে। আমি ঠিক যেই জায়গাটি অবস্থান করছি এটি কিন্তু মূল কাণ্ড, বা এইটাই কিন্তু ঠিক গোড়া। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা বৃহৎ আকার। আমি একটু চারিদিক দেখাতে চাই আপনাদের। তো চারিদিকটা জায়গা জুড়ে কিন্তু এর মূল শাখা, এবং পাশে দেখতে পাচ্ছেন মনে হয় এখানে অনেকগুলো গাছ, কিন্তু এখানে কিন্তু একটা গাছেরই শাখায় প্রশাখা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারিদিকে জঙ্গল, পাশে কিন্তু আবাদি জমি, সেদিকে আপনাদের যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা যখন এখানে আসবেন, আসলে এখানে আসলে পরে আপনার গাছ হোমসুমের যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হচ্ছে মেন আরেকটি শাখা, একদম শেষ সীমানা, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করি। আরেকটা বিষয় আপনাদের যেটা দেখানোর উদ্দেশ্য আমার এই জায়গাটিতে আসা, এখানে কিন্তু অনেকের মতামত আছে, এখানে কিন্তু অনেক জিনের বাস। আর এমন মানুষ এখানে এতটা বিশ্বাস করে যে এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আবাদি জমি, চারিপাশে কিন্তু আবাদ করা, এবং পাশে দেখতে পাচ্ছেন খালি জমি। এটা রাখার একটাই কারণ, দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কিন্তু এই বট গাছের যে ডাল, সেটি কিন্তু এই জমির ভিতরে আসছে। সো সেই কারণে কিন্তু অনেকে আছেন তারা কিন্তু এই জমিগুলোতে চাষ একদমই বন্ধ করে দিয়েছেন। এবং সামনে দেখতে পাচ্ছেন যতটা আছে চারিদিকে কিন্তু সেম অবস্থা, যতদূর ডাল গেছে সেদিকে কিন্তু এই আবাদগুলো কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে। তাছাড়া আসলে কি এখানে জিন আছে? এরা বড় গাছে তো জেন থাকতেই পারে। আর কেউ কি আশেপাশে কেউ দেখেছে? জেন আবার দেখা যায় নাকি খালি চোখে? তা অনেকে তো বলে যে আমরা জিন দেখছি এখানে। জিন যারা দেখেছে, আমি দেখিনি। এলাকার কেউ কি দেখছে এমন কোনো ইয়ে আছে নাকি? আমার জানা মতে কেউ দেখেছে কিনা আমি জানিনি, তবে এখানে লোকে মান্যত করতে আসে, যাগের রোগ ছেড়ে তারা আসে। তাছাড়া কি অনেকের ক্ষতি হয়েছে নাকি এমন কোনো ইতিহাস জানা আছে? এই গাছ কারা কাটতে গেল বল তাগের বলে সেই রক্ত মাক্ত মই দিচ্ছিল, তাছাড়া আর এই গাছ পড়ে থাকলেও কেউ নেয় না। আর এখন তো অনেক মানুষ আসে এখানে, না? আসে ওই যে আমাকে গ্রামের হানেবের ফটফট করে পিসাব পড়তো,
ওখানে বলে হচ্ছে সে মান্নত করবে সারি গিয়েছে, এটা তো সারা দেশ ছড়িয়ে গিয়েছে। এটা কি সত্য কাহিনী একদম? এখন সে তো বলছে সত্যি। তাই একজন ইসলামী মানুষের সাথে কথা বলতে চাই এবং আপনাদের কিছু ইতিহাস জানাতে চাই। এখানে আসলে মান্যত করলে কি আসলে রোগ বা কোনো মনোবাসনা কি পূর্ণ হয়? আপনার কি মনে হয়? এখন শোনা যারা করে তারা জানে। এখন বিভিন্ন গ্রামের লোক মানত করে, তারা এসে মোরগ দেয়, কেউ ছাগল দেবে, কেউ খাওয়ায়, এসব করে। এখন আমি আর কি করে বুঝবো সারে কি না সারে, তারাই জানে। আর এখানে কি কারো ক্ষতি করছে গাছে? না, গাছে কার ক্ষতি করে না। গাছের আমি যে এক্সাক্ট লোকেশন দিতে চাই, এটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ঠিক মাদারহুদা গ্রাম, তামালতলা নামে পরিচিত। আর আপনারা যখন আসবেন, এটি কিন্তু মুন্সিগঞ্জ বাজার থেকে আসতে পারবেন বা মাদারহুদা গ্রামের ভিতরে আসেও কিন্তু এই গাছটি দেখতে আসতে পারবেন। রাইট নাও আমি কিন্তু আছি তামালতলা এবং সামনে দেখতে পাচ্ছেন বট গাছ বা বটবৃক্ষ, তার নিচে কিন্তু আছে। এখানে অনেক দর্শনার্থী কিন্তু এখানে দেখতে আসেন গাছটা, কারণ কি এটা কিন্তু একটা ইতিহাস ধরে আছে এই গাছটি আলমডাঙ্গা উপজেলার ভিতরে। ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, কোথা থেকে আসছেন এবং কি কারণে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি আসলে আলমডাঙ্গাতে, আমার বাসা আলমডাঙ্গা গোবিন্দপুরে। আমি এই জায়গাটাতে আসলে প্রায়ই আসি এবং এটা আসলে এত চমৎকার আমার কাছে লাগে যে আসলে যেই সময়টা আমি অবসর পাই আর কি, অলস বিকেল থাকে, সেই সময়টাতে আমি এইখানে আসি। এই যে একটা নিরিবিলি, একটা মনোরম একটা পরিবেশ, যতদূর আমি জানি প্রায় 2 শতাধিক অধিক 200 বছরের অধিক একটি বটবৃক্ষ এখানে রয়েছে। তো এইখানে আসলে আসলে মনে হয় যে শহরের কোলাহল থেকে একটু মুক্ত বাতাস নেওয়া যায়, একটু নিজের মতো করে সময় কাটানো যায়। তো মূলত শহর থেকে একটু লোকালয় থেকে একটু দূরে হওয়ার কারণে এই জায়গাটাকে আসলে মাদারহুদা বলে এবং মাদারহুদা তামালতলা। তো এই জায়গাটাতে আসলে একটা আলাদা প্রাণ ফিরে পাওয়া যায় শরীরের মধ্যে। আমি এবং আমার বন্ধুরা প্রায় এখানে আসি আর কি। তাছাড়া এখানে তো সৌন্দর্যের পাশাপাশি অনেক নাকি অলৌকিক ঘটনা আছে, এটা কতটা বিশ্বাস করেন? এখন দেখুন, এক একজনের বিশ্বাসটা আসলে এক এক রকম। যে একটি ধর্মকে বিশ্বাস করে, তার কাছে সেই ধর্মের বিশ্বাসটা একদম পৃথিবীর সমস্ত বিশ্বাসের ঊর্ধ্বে। যে একটি অন্য আদর্শে বিশ্বাস করে, তার কাছে সেই আদর্শের বিশ্বাসটা সবার ঊর্ধ্বে। তো আমার কাছে মনে হয় যে এই বিশ্বাস অবিশ্বাস এই সমস্ত জায়গাকে ছুঁড়ে ফেলে দিয়ে এটি আমাদের একটি সম্পদ, এই বৃক্ষগুলো আমাদের সম্পদ। এই আলমডাঙ্গা শহরে আসলে যে পরিমাণ বৃক্ষ ছিল সেটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই সমস্ত বিশ্বাস অবিশ্বাসকে ছুঁড়ে ফেলে দিয়ে বা এক পাশে রেখে আমার মনে হয় যে এই জায়গাটাকে উপভোগ করার। সো গাইস, এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।